এই ছয় চোরা ধেনুকে পরিচালনা করবার জন্য ভগবানের গোষ্ঠে আগমন। আজকে ভগবান মাঠে রাখা ধেনুবৎস রাখাল বালকদের নিয়ে যমুনার তীরে খেলা করছে। কেমন ভাবে খেলছে? বলছে, খেলত রাম সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর ধাম, পাচনি কাচনি বেত্র বেনু, মুরলি কুরলি গান রে। আহা, কি বাবা, ভগবান খেলছে, হাতে তার পাচনি, ছোট ছোট রাখালদের হাতে আছে লাঠি। তাহলে কাদের সঙ্গে খেলছে? মহাজন বললেন, কাদের সঙ্গে জানো? প্রিয় শ্রীদাম। কাদের সঙ্গে? বলছে, শোনো, খেলো তো রাম সুন্দর সম, মোহন মূরতি মধুর ধাম, পাচনি কাচনি বেত্র বেনু, মুরলি কুরলি গান। আর খেলছে কাদের সঙ্গে? বলে, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল অংশুমান বটুর শাখা দ্বাদশ শাখার একসঙ্গে করে খেলছে। কিভাবে? প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরে খেলি। তাহলে বোঝা গেল ভগবান কোথায় খেলছে? প্রিয় শ্রীদাম সুদাম মিলে তপন তনয়া তীরে খেলি। তপন মানে কি বাবা? সূর্যদেব, তাই তো? সূর্যদেবের এক নাম হলো তপন। আর তনয়া মানে মায়েরা, তনয়া মানে কি? কন্যা। তাহলে সূর্যদেবের কন্যাকে কে? আচ্ছা, সূর্যদেবের পুত্রকে জানা আছে? আছে কে? আমরা ভাইফোঁটা দিই না, বলি না, ভাইয়ের কপারে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার। তাহলে সূর্যের পুত্র যদি যম হয়, তাহলে কন্যাকে যমুনা। তাহলে ভগবান কোথায় খেলছে? বললেন কোথায় জানো? তপন তনয়া তীরে খেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলে তপন তনয়া তীরে খেলি। আবার মাঝে মাঝে কি বলছে? ধবলি শ্যামলি আউরি আউরি, ধবলি শ্যামলি আউরি আউরি, ধবলি শ্যামলি আউরি আউরি, ধবলি শ্যামলি আউরি আউরি। ডাকে আয়ে ধবলি আয় শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলি, আয় ও ধবলি আয় আয় আয়, পিয়ালি ও পিয়ালি আয় 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 আয়, আয় ধবলি আয় ধবলি, ওরে আয় আয় পিয়ালি, আয় ধবলি আয় শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলি। আজ তোদের নিয়ে খেলা করি, আয় ধবলি আয় শ্যামলি, তোদের নিয়ে খেলা করি, আয় ধবলি আয় শ্যামলি, তোদের নিয়ে খেলা করি, আই ধবলি আই শ্যামলি, তোদের নিয়ে খেলা করি, আই ধামলি আই শ্যামলি, তোদের নিয়ে খেলা করি, আই ধবলি আই শ্যামলি, খেলা করি, আই ধবলি আই শ্যামলি, তোদের নিয়ে খেলা করি, আই ধবলি আই শ্যামলি। তোদের নিয়ে খেলা করি, আয় ধবলি আয় শ্যামলি। বাবা, ভগবান যে খেলছে, কোথায় খেলছে? যমুনার তীরে। তা ভগবান খেলছে দেখতে কেমন? একেবারে ছোট্ট রাখাল বালক। কেমন? আবার বদনে মাঝে মাঝে বেনু বাজাচ্ছে, ধবলি শ্যামলিকে ডাকছে। তাহলে ভগবানকে দেখতে কেমন? বলে একেবারে কিশোর বয়স, কিশোর মোহন ভাতি
বদন কিন্তু জলদ ফাতি, চারচণ্ডী গুঞ্জহার, মদন মোহন গাও। তো তাহলে যে ভগবান খেলছে তার পরিচয়টা কি? মহাজন বললেন বেদেও যাকে খুঁজে পাওয়া যায় না। তা যিনি এই পদাবলীটা লিখেছেন যেমন তেমন মহাজন নয় বাবা, একজন মুসলমান কবি। তাহলে তার কতটা অন্তরে ভক্তি, কতটা প্রেম, কতটা অনুরাগ। এমন ভক্তি অনুরাগ না থাকলে বৈষ্ণব পদাবলী লেখা যায় না বাবা। তাহলে নাসির মাহমুদ কে ছিলেন? নাসির মাহমুদ ছিলেন নবাব হোসেনের একজন বিখ্যাত কর্মচারী। তাহলে নাসির মাহমুদ তিনি লিখেছিলেন, শুধু তাই নয় গো, এই নাসির মাহমুদ আমার মহাপ্রভুর একজন প্রিয় পার্ষদ ছিলেন। মহাপ্রভু এই নাসির মাহমুদকে এত ভালোবাসতেন, একদিন কথা প্রসঙ্গে মহাপ্রভু বলে দিয়েছিলেন যে নাসির মাহমুদের গ্রামের একটা কুকুর আমার কাছে এত প্রিয়, নাসির মাহমুদ তো দূরের কথা। তাহলে যার গ্রামের কুকুর একটা মহাপ্রভুর কাছে কত ভালোবাসার, তাহলে নাসির মাহমুদ কতটা ভালোবাসার মানুষ। সেই নাসির মাহমুদ বলছে, আগাম নিগাম বেদোষা, আবার নীলয় করত গোঠ বিহারা, নিগম বেদোষা, লীলায় করত গোট বিহার। নাসির মাহমুদ বাবা বৈষ্ণব পদাবলীর এখানেই মাহাত্ম্য। বৈষ্ণবের চরণে যদি কেউ দাসত্ব গ্রহণ করতে পারে না বাবা, প্রত্যেকটা দিন ওষুধ খাওয়ার মতন করে যদি একটা করে পদাবলী স্মরণ করা যায়, বৈষ্ণবের চরণে যদি দাসত্ব গ্রহণ করা যায় না, দেখবেন ওই বৈষ্ণব মহাজনী আপনার হাতটি ধরে একদিন গৌর গোবিন্দের চরণে পৌঁছে দেবেন। তাই গৌর হরি। তাই কি বলছে নাসির মাহমুদ করত আসো, নাসির মাহমুদ করত আসো, চরণে শরণ দান রে, চরণে চরণ গান রে। হে গোবিন্দ আমি তোমার এই চরণের দাস করে রেখো, আমি যবনে বলে যেন তুমি আমায় ফেলে দিও না। তুমি কত পশু পাখি পতিত জনকে উদ্ধার করেছো, আমি যবনে বলে যেন তুমি আমায় চরণে ছাড়া করো না বাবা। একজন মুসলমান তার অন্তরে কতটা কৃষ্ণ ভক্তিবান, কতটা কৃষ্ণ প্রেম, এমন অনুরাগ পূর্ণ না হলে যে কৃষ্ণ পদাবলী রেখা যায় না। ভগবান খেলা খেলতে খেলতে যতক্ষণ খেলা খেলছিলেন সখ্যরসে ডুবেছিলেন। হঠাৎ যেই মায়ের কথা মনে পড়েছে, আর খেলা ভালো লাগছে না, কারণ বাৎসল্য প্রেমে ডুবে গেলেন ভগবান। যতক্ষণ খেলা খেলছিলেন সখ্যরসে ডুবেছিলেন মা। সকাদের সঙ্গে তো সখ্যরসের খেলা খেলে, সখ্যরসের খেলা খেলতে খেলতে হঠাৎ বাৎসল্য রসের উদয় হয়েছে। যেই না রসের উদয় হয়েছে আর খেলা ভালো লাগে না, ভগবান শ্রীরামকে ডেকে বললেন, শ্রীরাম আর খেলা ভালো লাগে না, আজ পালে জ্বর কর সীতা। ও সীতা শনে দাও সিংহার, পালি জড কর সীতা, আবার শানে দাও সিংহার। সগনে বিষম খায় নাম করে মায় শ্রীগম্বে, সগনে বিষম খায় শান দাও। সীতা
শ্রীদাম শ্রীদাম রে দেখ দেখ ভাই ও সগনে বি সমখায় নাম করে মাই শ্রীদাম রে জগনে বিষম খায় নাম করে মা আমার মায়ে বুঝি নাম করে রে মাই বুঝি নাম করে রে আর খেলা ভালো লাগে না মা বুঝি নাম করে রে আর খেলা ভালো লাগে না বলি চল চলে মোরা ঘরে ফিরে যাই আর খেলা ভালো লাগে না চল চল আমরা ঘরে ফিরে যাই আর খেলা ভালো লাগে না মায়ে বুঝি নাম করে রে সগনে বিষম খায় নাম করে মাই শ্রীদাম রে জগনে বিষম খায় নাম করে মা ও শ্রীদাম ভাইয়া আর খেলা ভালো লাগে না ভাই চল চল ঘরে ফিরে যাই শ্রীদাম বলছে কেন রে কানাই কি হয়েছে ও শ্রীদাম আমার মনে হয় আমার মা না গোপাল গোপাল করে নবনীর থালা করে লয়ে পথের মাঝে আমার দিকে সময়ে যে অপেক্ষা করে পথ গুনছে পথ নিরীক্ষণ করছে নিশ্চয়ই আমার মা নাম করছে আর আমার খেলা ভালো লাগে না ভাই চল চল এবার তাড়াতাড়ি ঘরে ফিরে যাই শ্রীদাম বলছে বাবা কানাই ও কানাই একা বুঝি তোরই মা আছে একা বুঝি তোরই মা তোকে ভালোবাসে একা বুঝি তোর মা তোকে আদর করে আমাদের বুঝি মা নাই আমাদের বুঝি কেউ আদর করে না আমাদের বুঝি কেউ নাম করে না তোরই একা মা আছে গোবিন্দ বলছে শ্রীদাম রে এই জগতে সকলের মা আছে কিন্তু সকলের মার সঙ্গে আমার মা তুলনা করা যাবে না কেন জানিস শ্রীদাম আমার মা যদি হয় যশোমতী আমি হই অখিলের পতি আমার মা যদি হয় জগৎগুরু আমি হই বাঞ্ছা কল্পতরু তাই শ্রীদাম নিশ্চয়ই আমার মা নাম করছে নাহলে আমার এত কষ্ট হচ্ছে কেন আমি এত বিষম কেন খাবো আমার ভীষণ কষ্ট হচ্ছে তাড়াতাড়ি পাল জড়ো কর ভাই তাড়াতাড়ি ঘরে ফিরে যাই মহাজন বললেন বাবা গোবিন্দ কি লীলাটাই তুমি দেখালে কোথায় তোমার মা ঘরে বসে নাম করছে আর তুমি বনে বসে জেনে গেল আরে বাবা তুমি তো এখন ভগবান না তুমি তো ছোট্ট গোপাল তুমি কেমন করে বুঝলে তোমার মা নাম করছে তুমি বনে বসে জেনে গেলে বলে মা যদি নাম না করবে আমি এত ঘন ঘন বিষম খাবো কেন ও শ্রীদাম কই তোরা তো বিষম খাচ্ছিস না আমি কেন বিষম খাচ্ছি আমার মনে হয় নিশ্চয়ই আমার মা নাম করছে কেন জানিস ওই দেখ চেয়ে দেখ বলি আজ মাঠে শ্রীরাম বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা ওরে শ্রীরাম ওই পথ পানে চাইয়া হেন বুঝে কাঁদে মায়, কত পানি চাইয়া আরে মা কাঁদানো ভালো নয় ভাই হরি ভালো নয় মা কাঁদানো ভালো নয় মা। জানিস দিদা মা কাঁদানো ভালো নয় কারণ ওরে মা কাঁদে রে
ভালো নয় গো। আবার মাখা দিলে কাঁদিতে হয় ভাই, চল চল মোরা ঘরে ফিরে যাই। মাকা দিলে কাঁদিতে হয় বা, চল চল আমরা ঘরে ফিরে যাই। ওরে শ্রীদাম, ওরে সুদাম, চল চল আমরা ঘরে ফিরে যাই। মাকা দিলে মাকাতে হয়, চল চল আমরা ঘরে ফিরে হরি বল, হরি বল, হরি বল। কাঁদাতে হয় গো। চল চল আমরা ঘরে ফিরে যাই। মাকা দিলে কাঁদাতে হয় গো। মা কাঁদানো ভালো নয় ভাই। কি গো বাবা, ভগবান বললেন মা কাঁদানো ভালো নয়, আর এই জগতে মাকে যত পারো তত কাঁদাও। মা যদি সংসারে একটু কাজ করতে কম পারে, কাজ যদি না করতে পারে, পরের কথা শুনতে শুনতে মায়ের জীবন চলে যায়। তাহলে বাবা সংসারে আদর ভালোবাসা কতক্ষণ? যতক্ষণ তুমি শ্রম দিতে পারবে, যতক্ষণ তুমি সংসারটার জন্য করতে পারবে, তোমাকে সবাই ভালোবাসবে, আদর করবে। যখন তুমি আর কিছু করতে পারবে না, সংসারটা তোমার দিকে ঘুরেও তাকাবে না। এই সংসারটা তিল তিল করে রক্তবিন্দু তোমার নিগড়ে নিচ্ছে। যখন আর কারোর জন্য কিছু করতে পারবে না, সংসারটা তোমার দিকে তখন দেখবে আর ফিরে চাইবে না। তাহলে সময় থাকতে সব করতে হবে। সংসারে ছেলের জন্য একরকম, মেয়ের জন্য একরকম, স্বামীর জন্য একরকম, সবার জন্য যখন করলে, ভগবানের জন্য কি করলে? শেষ জীবনে কি হয় মায়ের? মা কাঁদে শিশুকালে ছেলে ভাত খায় না বলে, আর বৃদ্ধাকালে মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। শ্রাবণ মাসে বড় গৌরব করে বড় বড় ঘট নিয়ে বাবার মন্দিরে যায় শিবের মাথায় জল ঢালতে। আরে বাবা, একটিবার চেয়ে দেখ না, তোর ঘরে যে বৃদ্ধা বাবাটা আছে, মনে করে দেখো না, সেই বাবা কি তোমায় একদিন স্নান করিয়ে দেয়নি? সেই বাবা কি তোমার জন্য কিছু করেনি? ঘরে যে বৃদ্ধাটা বাবা আছে, একদিনও মনে হয় না একটু টিউকল পাম্প করে বাবার মাথায় জল ঢেলে বাবাকে স্নান করিয়ে দিই? যদি বাবা মাকে ভালোবাসতে পারো না, ভগবত দর্শন করতে হবে না। বাবা মাকে যদি শ্রদ্ধা করতে পারো, ভক্তি করতে পারো, আমরা অতি গৌরব করে বলি কোথায় যাচ্ছি গো, তো গয়া কাশী বৃন্দাবন, কারণ ভগবত দর্শন করব। আরে বাবা, চেয়ে দেখো ঘরে তোমার আসল বাবা মা, যে জ্যান্ত বাবা মা ঘরে বসে আছে, যে ভগবান। আমাদের জীবনে মনে রাখতে হবে প্রথম গুরুকে। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চাইতে অধিক গুরু আমরা ভজনেতে পাই। নিতাই গৌর হরি। বাবা মাকে শ্রদ্ধা করো, ভক্তি করো, মাকে কাঁদিও না। একটু ছোট্ট করে বলি, আমাদের সময় বড় কম, তাও বলি। একটা পুত্র, একটি ছেলে, তার বাবা খুব ছোট বয়সে মারা গেছে। এখন ছেলে বড় হচ্ছে, বাবা যদি ছোট বয়সে মারা যায়, দেখো রাখে সেই স্ত্রীর একটা সন্তানকে মানুষ করতে কতটা কষ্ট হয়, যে মা হয়েছে সেই জানে। নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। আমার এখন খাওয়ার দরকার নেই, আমার খোকা যখন বড় হবে, যখন ভালো চাকরি করবে, তখন আমি পেট ভরে খেতে পারবো। এখন লোকের বাড়ি কাজ করে এসেছি, কাজ করে নিয়ে এসে আমি আমার খোকাকে খাওয়াই। কিন্তু জানো, ছেলেকে বড় হলো, ভালো চাকরি করলো, যখন মা বৃদ্ধা হয়ে গেল, ছেলে বিয়ে করলো, ঘরে বউকে নিয়ে আসলো। বউ এসে বলছে, শোনো, তোমার ওই বৃদ্ধা মাকে আমি লালন পালন করতে পারবো না, তুমি গিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। বলে, দেখো মা আর কতদিন বাঁচবে, এই আজ যায় কাজ যায়। শোনো মা, এখানেই থাক, ওই চিলেকোটার ঘরটা আছে, ওই চিলেকোটার ঘরেই মা থাক, না হয় আমি একটা মাটির থালা কিনে এনে দেবো, ওর মধ্যেই তুমি মাকে খেতে দিও। একটা মাটির থালা কিনে এনেছে জানো মা,
কিনে এনে ওই মা ওই মাটির থালার মধ্যেই খায়। পর একদিন থালাটা ধুতে গিয়ে হাত থেকে পড়ে ভেঙে যায়। যেই না পড়ে গেছে, মাটির থালাটা ভেঙে গেছে, ছেলে এসে বলছে, মা তোমাকে একটা বাজার থেকে পয়সা দিয়ে, এটা তো দাম নিয়েছে, টাকা নিয়েছে কিনতে, তোমার জন্য কিনে এনে দিলাম আর তুমি মাটির থালাটাকে ভেঙে দিলে। তোমার বৌমা জানতে পারলে এখন কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। দাঁড়াও, বৌমাকে জানানো যাবে না। বৌমাদের উদ্দেশ্যে বলি, এই দিনটি তোমরাও মনে রেখো, তোমাদের জীবনেও এই দিনটি আসবে। বাবা যখন নতুন একটা থালা কিনে নিয়ে আসলো, তার ঘরে আবার একটা 10 বছরের ছেলে ছুটে গিয়ে বলছে, বাবা দাঁড়াও, তুমি ঠাকুমার জন্য নতুন একটা থালা কিনে নিয়ে এসছো ঠিক আছে, কিন্তু ওই ভাঙা থালাটা তুমি আমায় দাও। এই এটা দিয়ে তুই কি করবি? না, আমি এটা দিয়ে ওই ফেভিকুইক দিয়ে জোড়া লাগিয়ে রেখে দেবো, আলমারিতে রেখে দেবো। আরে ফেভিকুইক দিয়ে আলমারিতে রেখে দিয়ে কি করবি? কেন বাবা, তুমি যখন ঠাকুমার মতো না হবে তখন তো তোমাকে এটা কাজে লেগে যাবে না, তাই গৌর হরি। বাবা একদিকে জীব শিক্ষা আর একদিকে লীলা। যা করো জীবনে মাকে কাঁদিও না। যার মা আছে সে হয়তো বুঝবে না, কিন্তু যার নাই সে যে বড় জানে গো, পিতা মাতা হারানোর কি জ্বালা। মাথার থেকে যে বট গাছ ছায়াটা চলে যায়, কেউ না দুনিয়ায়। কার জন্য করছো? যদি করতে হয় তার জন্য করো, যে চিরজীবন তোমার পাশে থাকবে। সবাই যখন চলে যাবে, কিন্তু তিনি যে তোমার পাশ থেকে কোথাও নড়বে না গো। সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু পরমেশ্বর ভগবান, তিনি যে জগৎ পিতা, তিনি যে আমাদের সন্তানের মতো আগলিয়ে রেখেছে, সে যে আমাদের ছেড়ে কখনো কোথাও যাবে না। যদি কাঁদতে হয়, যদি করতে হয়, ভগবানের জন্য কাঁদো। যদি কাঁদতেই হয়, যদি করতে হয়, গৌর হরির চরণ ধরে কাঁদো। গৌর হরি গো, হে গোবিন্দ, এই জগতে তুমি ছাড়া আমার বলতে কেউ নয়। তাই ভগবান বললেন, মা কাঁদানো ভালো নয়। বেলি অবসান হইল, চল যাই ঘরে, মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে। আমি মাকে কাঁদাতো ভালো না। বললেন মহাজন, বললেন বেলি অবসান হইল, চল যাই ঘরে। মহাজন বললেন, বেলি মানে গগনে সূর্যদেব যে ডুবতে বসেছে, বেলা নাই, বেলা নাই, বেলা নাই। হে জগজি, তোমাদের জীবনের আয়ু সূর্যের দিকে তাকিয়ে দেখো। বিশ্বময় জগতে সূর্য ডুবতে চলেছে পশ্চিমে, আবার প্রভাতে উদিত হবে, এ তো নিত্য লীলা। কিন্তু জগজি, নিজেদের জীবনের দিকে তাকিয়ে দেখো, প্রত্যেক দিনের মতন একটা করে আয়ু তোমার ক্ষয় হতে চলেছে। কখন যে একেবারে পশ্চিমা আয়ু ঢলে পড়বে কেউ আমরা জানি না। সবাই থাকতে কৃষ্ণ ভজন, কৃষ্ণ নামে বতী হও, কৃষ্ণ আনুকূল্যে নিজেকে নিয়োজিত করো। সময়ে বড় মূল্যবান মাগো। সময় যদি একবার চলে যায়, এই বৃদ্ধা বয়সে এমন জরাজীর্ণ ব্যাধি এসে, মায়ার ব্যাধি এসে বাসা বাঁধবে দেহে, আর ভজনে মন দেওয়া যাবে না। হরি বলার সময়টুকু পাবো না।
তাহলে জীবনে যদি সময় থাকতে কিছু না করতে পারি, অসময়ে কিছু করলে হবে না। লালন ফকির গানে বলে দিয়েছে না বাবা, ওই যে বলে দিয়েছে নাকি, সময় গেলে সাধন হবে না। পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধু হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। আবার দিন থাকিতে, ওরে বোন, দিন থাকিতে, ওরে দিনে সাধন, কেন করলি না মনে রে, কেন করলি না মন, সময় থাকতে সাধন ওরে হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন, খালে বিলে থাকে নামি জল শুকালে। বাবা, মিন মানে মাছ, তাহলে মাছ কোথায় থাকে? খালে বিলে। আর খালে বিলে যদি জল থাকে তবে তো মাছ থাকবে, যদি জল না থাকে মাছ থাকবে বাবা? থাকবে না। তাহলে ভগবান কোথায় থাকে? বলে ভক্তির সাগরে। যদি তোমার অন্তরে ভক্তি থাকে, তোমার ভগবানকে আড়ম্বর করে কিছু দিতে হবে না। কারণ স্বামী বিবেকানন্দ একদম রামকৃষ্ণকে বলেছিল, ঠাকুর তুমি সর্বদাই মা মা বলে কাঁদো, মা মা করে কাঁদো, মা না খেলে তুমি খাও না। মায়ের খাড়ার হাতে নিয়ে, খাড়াটা নিয়ে বলেছিল, মা তুই যদি না খাস, তোর হাতে যে খাড়াটা আছে, খাড়াটা দিয়ে আমি আমার মুন্ডচ্ছেদন করে দেব। কেন? কেন ঠাকুর, কেন? বলে ওরে, যদি ভক্তি থাকে তবে তুই ভগবানকে পাবি। তোর কাছে অত আড়ম্বর করতে হবে না। আড়ম্বর হলো কি, আমাদের আড়ম্বর করে যদি ভক্তিতে নয়নের ফোঁটা জল দিয়ে গোবিন্দ সেবা করতে পারো, ভগবান আবার তাতেই খুশি। যদি ভক্তি না থাকে, সেখানে ভগবান থাকে না। তাহলে জানা গেল কোথায় ভগবান থাকে? ভক্তির সাগরে। তাই মহাজন কি বললেন? তুমি জানো না মন, খালে বিলে আবার থাকে নামি জলে শুকালে। কি হবে তাতে? কি গো, জল না থাকলে তাতে কি হবে? ওই বাধা আবার মোহ খুশি না মনে রে, মোহন খুশি না মন। সময় থাকতে সাধন হবে না। পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে, আবার মিছামিছি খেতে মরে। কি গো বাবা, সময় থাকতে যদি গাছ রোপণ না করা হয়, সময়ের ফলটা ঠিক মতন পাওয়া যাবে? পাওয়া যাবে। তাহলে সময় মতন গাছটা রোপণ করতে হবে, তবে
ফল পাওয়া যাবে। তুমি অসময়ে গাছ রোপণ করছো, কিন্তু জল দিচ্ছ, সার দিচ্ছ, সবই দিচ্ছ, তাতে কি হবে? মহাজন কি বললেন? অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। গাছ যদিও মহা ওই বীজের জরে। তুমি অসময়ে গাছ রোপণ করলে, জল দিলে, সার হলো, তাতে কি হবে জানো? মহাজন বলে কি, ওই গাছে ফল তো ধরে না, গাছে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। হরি বল, হরি বল। পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে, সময় গেলে, সময় গেলে সাধন হবে না। তাহলে সময় থাকতে যা করার করো, সময় থাকতে, সময় চলে গেলে আর কিছু হবে না। শ্রীরাম, তোরা যখন পাল জড়ো করতে পারবি না, তাহলে বেনুটা দে, আমি পাল জড়ো করি। গোবিন্দের বদনে বেনু দিয়ে পাল জড়ো করছে। মায়েরা উলু ধরি। এক ভক্ত বাবা গোবিন্দ সেবার জন্য 100টি টাকা দান করেছে। যেই মনোবাসনা নিয়ে দানটি করেছে, আমার গৌর গোবিন্দের চরণে জানাই, আমার রাধারানীর চরণে জানাই, যেই মনোবাসনা নিয়ে তিনি এই দানটি করেছে, গৌর গোবিন্দ আমার রাধারানী যেন তার মনের বাসনা পূর্ণ করে, তার নামে একটিবার আমরা জয়ধ্বনি করব। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। যিনি দানটি করেছে নাম হলেন বাসুদেব ঘোষ। বাহ বাহ বাহ, আমার ভগবান কৃষ্ণচন্দ্রের পিতার নাম। মায়েরা জোর করে উলুধ্বনি দাও, গোবিন্দ আমার মুরলী বাজাচ্ছে। বেনুটা আমায় দে, আমি বেনু বাজাই। গোবিন্দ যখন ধেনু বৎসবন্ধের ডাকতেন তখন বেনু বাজাতেন, আর রাধারানীকে ডাকলে মুরলী বাজাতেন। তাই আজকে বদলে বেনু দিয়ে সব ধেনু বৎসগন্ধের ডাকছে। কিভাবে? চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবে ধেনু আদি মুখে দিয়া বেনু নাম লইয়া সবে ধেনু ছোপে ডাকিতে লাগিল
ডাকছে বলি কোথায় রইলি ও পিয়ালি আধা বলি আশা বলি কোথায় রইলি ও পিয়ালি আধা বলি আশা বলি কোথায় রইলি ও পিয়ালি আধা বলি আশা বলি ডাকিতে এলাম কি লয়ুচ্ছ অনুসারে বেনুর বুঝিয়া রাখালো সব হাসিয়া মিলিল নিজ সুখে যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল চালাইল গোকুলের মুখে। আহা গোবিন্দে বদনে যেই না বেনু বাজিয়েছে বাবা, ধেনু বৎসগণ ওই বেনুধ্বনি শ্রবণ করে তারা যে অবস্থায় ছিল, তারা মাঠে তৃণ আহার করছিল। তৃণ আহার করতে করতে যেই বেনুধ্বনি শ্রবণ করলো, অমনি জড় জিহুবায় বলে উঠলেন হাম্বা হাম্বা হাম্বা। আমার রব করে উঠলেন, কেন মা? মহাজন বললেন শোনো, ওরা তো মানুষের মতন কথা বলতে জানে না, ওরা তো মানুষের মতন কথা বলতে জানে না, ওরা তো গাভী বৎস, ওরা তো কথা বলতে জানে না। মানুষ যদি ভগবানটাকে মানুষ বললে কি বলতো? ভগবান যাই, কিন্তু ওরা পশু, ওরা মানুষের মতন কথা বলতে পারে না। যেই না বেনুধ্বনি শ্রবণ করেছে, ওই বেনুধ্বনি শ্রবণ করে তারা হাম্বা হাম্বা রব করে আমার গোবিন্দের কাছে ছুটে আসছে। শুনিয়া কানুরে বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু পুচ্ছ পেলি পিঠের উপরে। আহা হ্যাঁ গো বাবা, গোবিন্দের বেনুধ্বনি শ্রবণ করে ওই ধেনু বৎসগণ পুচ্ছটা পিঠের উপরে দিয়ে বদনটা ঊর্ধ্বমুখ করে আসছে। কেন আসছে? মহাজন বললেন যে ওরা তো গাভী বৎস, ওদের পশুকুলে জন্ম হয়েছে বাবা, ওরা এমন কৃপা লাভ করেছে গোবিন্দ সেবার, পশু হলে কি হবে, এমন সেবা লাভ করেছে তারা। মহাজন বলছে গোবিন্দের মুরলীর ধ্বনি, বংশীর ধ্বনি, বেনুর ধ্বনি তরল পদার্থ। তাই ধেনুবৎসগণ যখনই কর্ণকুহরে প্রবেশ করেছে, ধেনুবৎসগণ ভাবলেন গোবিন্দের বেনুধ্বনি তরল পদার্থ, বদনটা যদি নিচু করে যায়, তাহলে যদি তরল পদার্থ পড়ে যায় তাহলে আর গোবিন্দ সেবা হবে না। তাই বদনটা ঊর্ধ্বমুখ করে এক লক্ষ্যে আসছে, সে না হয় হল, কিন্তু পুচ্ছ মানে লেজটা কেন পিঠের উপরে দিল? বলে ওগো গোবিন্দ ডেকেছি, তাই তারা ছুটে ছুটে আসছে তো গোবিন্দের কাছে। আর ছুটে আসতে গিয়ে লেজটা যদি পায়ের সাথে জড়িয়ে যায়, তাহলে যে আছাড় খেয়ে পড়ে যাবে, তাহলে যে গোবিন্দ সেবায় বাধা সৃষ্টি হবে। তাই গৌর হরি বল, ভগবানের ভগবত সেবায় যেতে গেলে মনটা এক লক্ষ্যে রাখতে হবে। ওই যে সূর্য পূজায় শুনলেন না, গজগামিনী, গজ মানে কি? হাতি। হাতি যেমন ডায়ে চায় না, বামে চায় না, একেবারে পিছনে চায় না, সামনের দিকে যেতে হয়। কি লক্ষ্যটা ঠিক রাখতে হবে, একেবারে সামনের দিকে তাকিয়ে যেতে হবে। ডায়ে বায়ে চাইলে হবে না। কৃষ্ণ ভজন এমন ভজন, যদি ডায়ে বায়ে পিছনে যাও তাহলে বিপদ, ভজন আর হবে না। তাহলে কৃষ্ণ ভজনের দিকে যেতে গেলে এক লক্ষ্যে নাম করে সবাইকে যেতে হবে। তাই আসুন না মা, আমরা সবাই যখন একাকৃত হয়েছি, সবাই একটু প্রাণ ভরে ভগবানের নামটুকু করব। কি করব? তো আর পাবো কি পাবো না তার তো ঠিক নাই। দুটি বাহু তুলে সবাই মিলে বলবো, কি করতালি দি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে বাবা, তালিটা তালে তালে, তোমরা এমন হয় তালি দিচ্ছ না মানে মুড়ি ভাজছ। আরে মুড়ি ভাজার মতো না, নয় তালে দিতে হবে। কেমন? আগে আমরা দিই, তাল ফেলি, তামরা করবে। কেমন? শুনে নাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তালি রাধে। হরে রাম 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 হরে এবার আমি বলি, তারপর তোমরা গাইবে। কেমন? উচ্চ স্বরে, যার যতটুকু কণ্ঠে স্বর আছে প্রাণ ভরে গাইবে। কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ বাবা খুব সুন্দর আরেকবার হরে কৃষ্ণ তালিটা একটু জোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 উলুধ্বনি বাজে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যেই ধেনু বৎসগণ এসেছে গোবিন্দকে ঘিরে ঘিরে দাঁড়িয়েছে। আহা, গাভী বৎসগণকে ভগবান কাছে পেয়ে গোবিন্দ আমার সকল গাভী বৎসগণ ধেনু বৎসগণের গায়ে হাত বুলিয়ে দিয়েছে। শ্যামলা, শ্যামলী, কমলী, ধবলী, সারাদিন মাঠে ঘুরে ঘুরে তোমাদের অনেক কষ্ট হয়েছে, তাই না? গোবিন্দ যখন আমার হাত বোলাতে লাগলেন, গোবিন্দর স্পর্শ পেয়ে ধেনুবৎসগণের গাভীগণের বাট থেকে আপনা আপনি দুগ্ধ ঝাড়া ঝরে পড়ছে। আহা, গোবিন্দের স্পর্শ পেয়ে ধেনুগণের বাট হতে দুগ্ধ ঝরে পড়ছে, আর গোবিন্দ বাট বদনে দিয়ে পরিপাকি বদনে দুগ্ধ সেবা করেছে। হরি বল হরি বল হরি বল। কিন্তু ধেনুবৎসগণে বললেন, হে গোবিন্দ, প্রভু গো, গোবিন্দের যেই না ধেনুগণের অঙ্গে হাত বোলাচ্ছে, ধেনুগণ স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। গোবিন্দ, তুমি আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, তুমি আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, কিন্তু আমাদেরও তো ইচ্ছা করে গোবিন্দ সেবা করবার, কিন্তু কি দিয়ে গোবিন্দ সেবা করব? তুমি তো আমাদের দুটো হাত দাওনি গোবিন্দ। যদি মানুষের মতন দুটো হাত দিতে তবে তোমার চরণে সেবা করতে পারতাম, কিন্তু তা তো তুমি দাওনি। দিয়েছো আমাদের চারটি পদ, আর দিয়েছো বদনে একটি জিহ্বা। সেই জিহ্বাটা আমার মানুষের মতন অত কোমলে নয়। আমাদের পশুকুলে জন্ম দিয়েছো, মানুষের জিহ্বা বড় কোমল, আর আমাদের জিহ্বায় কতগুলো কাঁটা আছে। সেই কাঁটা জিহ্বা দিয়ে তোমার অঙ্গ লেখন করছি। জানি জানি গোবিন্দ, তোমার অঙ্গে বড় ব্যথা লাগছে, কিন্তু কি করব বলো? তুমি যে আমাদের পশুকুলে জন্ম দিয়েছো, কিন্তু তাও ভালো, তুমি তো আমাদের বৃন্দাবন করো নাই প্রভু। তুমি আমাদের যে কুলেই জন্ম দাও না কেন, পশু করে পাঠিয়েছ, গোবিন্দ সেবার সুযোগ করে দিয়েছ। গোবিন্দ আমার বললেন, শ্যামলী, কমলী, ধবলী, তোরা পরিপাকি বদনে সেবা করেছ তো? হ্যাঁ গোবিন্দ, পরিপাকি বদনে সেবা করেছি। এবার চলো গৃহে ফিরে যাই। গোবিন্দ আমার ধেনুবৎসগণকে নিয়ে একেবারে যাবৎ ব্রজের পথে চললেন। ব্রজে রাঙা ধুলি উড়াতে উড়াতে চলেছে। কিভাবে চলেছে মায়েরা? ছোট্ট একটু ভজনের মধ্য দিয়ে আমরা চলে যাবো। কি বলে? ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গল, ছোটি সে मेरो मदन गोपाल, छोटी घड़ी छोटे बाल, छोटी से छोटी मेरे मदन गोपाल। छोटी
छोटी गैया छोटे छोटे गाँव छोटी सा छोटे मेरो मदन गोपाल छोटी से छोटी मेरे मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे गाँव आगे आगे गैया पीछे पीछे ग्वाल बीच में रहे मोर मदन गोपाल राधे मदन गोपाल छोटी 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 गैया छोटे छोटे गाँव छोटी सा छोटी मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटी से छोटी मेरे मदन गोपाल घास खाबे गैया दूध पीबे ग्वाल घास खाए गैया दूध पीबे ग्वाल अरे घास खाबे गैया दूध पीबे ग्वाल घास खाए गैया दूध पीबे ग्वाल ঘাস খাবে গাইয়া আর দুধ কারা খাবে রাখাল বালকগণ আর দুধকে মন্থন করলে কি হয় হ্যাঁ আর মহাজন কি বলে আরে মাখন খাবে মেরা মদন গোপাল माखन खाबे मेरो मदन गोपाल छोटी 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 गैया छोटे छोटे गाँव माखन खाबे मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटी से छोटी मेरे मदन गोपाल আরে ছোটি ছোটি লপটি ছোটি ছোটি হাত छोटी छोटी लपटी छोटी छोटी हाथ ছোট ছোট রাখাল বালকদের ছোট ছোট হাত আর লাপাটি মানে পাঁচনি ছোট ছোট লাঠি তাই মহাজন কি বলছে ওই ছোট ছোট রাখাল বালকদের আহা ছোট ছোট লাপাটি ছোট ছোট छोटे छोटे लखोटे छोटे छोटे हाथ छोटी छोटी लपटी छोटे छोटे हाथ छोटे छोटे लखोटी छोटे छोटे हाथ छोटी से मेरा मर मदन गोपाल अरे छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटी सा छोटी मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटी से छोटी मेरे मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटी सा छोटी मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटी सा छोटी मेरो मदन गोपाल বলরাম দাসে কয়ে শুনি কানাইয়ের বল সকল রাখালো মাঝে পড়ে উতরল আহা গোবিন্দ আমার সকল রাখাল গণদের নিয়ে ব্রজে রাঙা ধুলি উড়াতে উড়াতে যাবটের পথ ধরে চলেছে এখন রাধারানী গোবিন্দ বদন দর্শন করবেন বলে ওই চন্দ্রশালিকার উপরে দাঁড়িয়ে আছে গোবিন্দ যখন চলে যাচ্ছে রাধারানী বললেন বধূ 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 তুমি দাঁড়াও তুমি আমায় দর্শন না দিয়ে চলে যাচ্ছ বধূ ও বধূ বলি ওই না বেশে এসো তুমি ইচ্ছে আমি আর ওই না বেশে আইসো তুমি আহা বধূকে দাঁড়ায়ে রয়েছি আমি তুয়া বধূ লইবার অরে তুয়া বধূ লইবার তরে আবার রবি যখন বৈশ্যে পাটে মই যায় যমুনার ঘাটে তুয়া লাগি চাই চারি পানি ব্রজেরও বালক যত সবই চলি যাও আত বধূ চঞ্চলে ধবলির সঙ্গে মাঠে হেঁটে তোমার বড় কষ্ট হয়েছে চলো বধূ আমারও আঙিনার মাঝে বিচিত্র বালিশ আছে আশেপাশে রসেরও বালিশ তাহা শুতিবে তুমি চরণও চাপিব আমি দূরে যাবে বনেরও আলিশ বধূ চলো আমার মন্দিরে না রাধে
আগে আমি যাই ঘরে মায়ে যে আরতি করে সকল সব করলো পয়ার বধূ রাধে এখন আমি যাই। মহাজন বললেন রাধে হে বধূ গোবিন্দ তুমি আগে রাধারানীর মনের বাসনা পূর্ণ করো তারপরে তুমি মায়ের বাসনা পূর্ণ করবে। তাই রাধারানীর মনের বাসনা পূর্ণ করলেন, নয়নে নয়নে মিলন হলো। এবার গোবিন্দ আমার যেই না নন্দালয়ে ফিরেছেন মা নন্দরানী গোপালকে দেখে আরতি করলেন। কি আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, গোপালের মুখ হেরি রে আরতি করে নন্দরানী, গোপালের মুখ কেড়ে রে লম্বা কলকিত প্রদীপ পুষ্পরচিত থালি রে, গোপাল মুখ হরি রে আরতি করে নন্দরানী, লম্বা কলকিত প্রদীপ পুষ্পরচিত থালি রে, শিশুগণ সব করতালি দেয়, সুন্দরী গণ উলু দেও তো শিশুগণ করতালি, সুন্দরী গণ উলু দেও তো হরি বল, সুন্দরী গণ উলু দেও শিশুগণ করতালি রে, দিয়া বেঙ্গ শিলা রাখিলে রে, দিয়া বেঙ্গ শিলা রাখিলে চলেন দিল তিল যশোময়, আজে বেনু সিংহা রেখে দিয়ে মা যশোমতী এক কোলে নিলেন আমার গোপালকে আর এক কোলে নিলেন বলরামকে। এই পর্যন্ত আমাদের আজ মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো, আরে মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো, ভক্তগণ হরি বলো মায়ের কোলে মিলন হলো, ভক্তগণ করি বলো, পদরে ধরে হরি বলো, ভক্তগণ করি বলো, করি হরে হরি বলো, জয় রাধে 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 জয় কৃষ্ণ।